আচ্ছা বল, তোরা পরীক্ষা আসলে পর তুই বললি তোর জ্বর হয়, তুই বললি কি তোরও জ্বর হয়, শরীর খারাপ হয়, বল তো কেন? কেন বল? টেনশনে। টেনশন করে কেউ পড়াশোনা করে? পড়াশোনা হচ্ছে আনন্দের জিনিস। পড়াশোনাটা একটু মানে যে বলে না লার্নিং উইথ জয়, মানে কি আনন্দের সহিত পড়াশোনা। যখন তোরা করিস, মোবাইল দেখিস, মোবাইল দেখার সময় কি টাইমে ঠিক থাকে? ঠিক থাকে না। তাহলে পড়ার সময় কিন্তু তোরা বলিস ম্যাম কতটুকু পড়বো, কীভাবে পড়বো, বুঝলি? তাহলে ওটার কি কোনো মোবাইল দেখার কি টাইম বলে দেয় যে টাইম এইটুকু টাইম দেখবা তুমি পড়াশোনার ভিডিওর কথাই দিলাম, অন্য কথা বললাম না, যে এইটুকু টাইম হচ্ছে মোবাইলটা তুমি দেখবে, তা কিন্তু না। আমরা দেখতে নিয়ে আমার যতটুকু দরকার আমি ততটুকুই দেখব, তাই না? তাহলে পড়াশোনাও তাই। পড়াশোনাটা কি আমাদের হচ্ছে আনন্দের সহিত যদি পড়াশোনা করি, যদি হচ্ছে আমরা সেটাকে বন্ধুর মতো করে নেই, বই আমাদের বন্ধু, তাহলে আমাদের পড়াশোনাটা বেশ আনন্দের সঙ্গে এবং তাড়াতাড়ি শেখা হবে, তাই না? আর এই যে পরীক্ষা আসলে শরীর খারাপ হয়, এটা হচ্ছে টেনশনের থেকে হয়। টেনশন করা যাবে না। টেনশন সব কাজের নষ্টের মূল, ঠিক আছে? একদম টেনশন নয়। আর একটা কথা বলি, পড়াশোনার মাঝে তোমাদের একটু মানে মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলে পড়া মনে থাকে ভালো, আমাদের ব্রেনটা অনেকটা ঠান্ডা হয়, আমরা অনেক রকম বুদ্ধি বা চিন্তা আসে আমাদের, 1 মিনিটেই অনেক অনেক চিন্তা আসে মাথার মধ্যে। কোনো সময় কিন্তু ব্রেন চিন্তা ছাড়া থাকে না, ঠিক আছে? তো পড়াশোনা করার ফাঁক দিয়ে হয়তো তুমি আধা ঘন্টা টাইম নিলা পড়ার জন্য, যে আমি এই আধা ঘন্টা টাইম কিচ্ছু ভাববো না, অন্য কোনো কথা ভাববো না, শুধু এই আধা ঘন্টা টাইম আমি পড়াশোনা করব। একদম বসার আগে 2 মিনিট 1 মিনিট করো, শুরু করো, একটু মেডিটেশন করো, যে যেরকম ভালোবাসো, কেউ ঠাকুর, কেউ কোনো ফুল, কোনো নিঃশ্বাসের প্রতি কনসেন্ট্রেশন দিয়ে তোমরা অনেক দেখতে পাবে মেডিটেশন কীভাবে করে। সেটা করে তারপরে যদি পড়তে বসো, তাহলে আমার মনে হয় ভালো হবে। কারণ হচ্ছে ব্রেনটা ঠান্ডা হলো, আমাদের চিন্তার ক্ষমতা বাড়লো একটু। আমাদের চুপচাপ থাকলে আমাদের চিন্তার মানে শক্তি বাড়ে আর কি। তারপরে পড়তে বসলো, পড়া হয়ে গেল। আর 40 মিনিট পড়ার পরে আমাদের একটু রেস্টের দরকার। তারপরে ওই সময়টা তোমরা একটু হাঁটাহাঁটি করলে, একটা কিছু খেলে, বা একটু চুপচাপ বসলে, তখন কিন্তু মোবাইল নিয়ে বসবে না, তাহলে কিন্তু পড়াটা উড়ে গেল। চুপচাপ বসতে হবে, তখন বসে যেটা পড়লা সেটাকেই 1 মিনিট 2 মিনিট একটু, যেটাকে বলে ভিজুয়ালাইজ, মানে যেটা পড়লা সেটাকে ভাবলে দেখবে যে মনে আছে। একটা কঠিন টপিকস নেওয়ার পরে, পড়ার পরে, তারপর কিছুক্ষণ পরে ওটাকে ভাবলে মনে থাকবে। তারপরে আবার তুমি একটু রেস্ট নিলা, করলা, তারপরে তোমার নিজের যা কাজ থাকে কাজটা একটু করলে, করার পরে তারপরে আবার বই নিয়ে বসলে, তখন আবার পড়তে পারবে। পরীক্ষার আগে এইভাবে পড়বে, মেডিটেশন করবে। আর সব সময় মনে রাখবে যে আমি সব পারি, আর আমার শরীর সুস্থ, এটা ভাববে। সকালে উঠেই ভাববে, পড়ার ফাঁক দিয়ে ভাববে আমি সুস্থ, আমি সব পারি, হ্যাঁ, আমি পরীক্ষায় যা লিখবো সব ভালোই লিখবো, সারা বছর পড়েছি, এখন আমি যতটুকু এখন আমি পড়বো বা দেখবো, ওই পরীক্ষার 3 ঘন্টা সময় বলো, 2.5 ঘন্টা, যার যেই সময়ই হোক, যে ওই টাইমটুকু আমি ঠিক যা পারি, আমার মতো কেউ, আর আমি পারবো না তো কেউ পারবে না, আমি যেটুকু পারি তাহলে আমি পারবো, এই মানে কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে। আর আমি সুস্থ এটা বলতে থাকবে মনের মধ্যে, সকালবেলা উঠে করবে, তাহলেই হবে। এত বারবার অসুস্থ হও, পরীক্ষার টেনশন বলে কিছু নেই জীবনের। আমরা ওই মাধ্যমিক পরীক্ষা অনেকভাবে খুব বড় একটা পরীক্ষা, ভীষণ টেনশন, তা না, প্রথম স্টেপ একটা আমাদের জীবনের, তাই না? তাহলে পড়াশোনা করার কৌশল বলে কিন্তু কিছু বললাম, এরপরে আরেকদিন বলবো। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবে, মন দিয়ে পড়বে, বন্ধু ভাববে, বইয়ের পোকা হইতে হবে। আমাদের এক টিচার বলছিলেন, আমরা যখন পড়তাম, স্টুডেন্ট ছিলাম, বইয়ের পোকা হইতে হবে। আমরা তো এখন কি হয়ে গেছি, মোবাইলের পোকাটা বাদ দিতে হবে। শুধু মোবাইলের তো ব্যবহারের ভালো মন্দ সবই আছে, তো
তো মোবাইল ব্যবহারের ভালো দিকটা নিব আমরা স্টুডেন্ট, আমরাই মানুষ গড়ার কারিগর, তাই না? আর সবসময় যদি ভাবে আমি অসুস্থ আমি পারবো না, এই বোধহয় আর পড়েছি এত, আমার বোধহয় আর পড়া হবে না, আমি বোধহয় পরীক্ষায় পারবো না, পরীক্ষায় বোধহয় আমার রেজাল্ট ভালো হবে না, আমি বোধহয় সব ভুলে যাচ্ছি, কিচ্ছু না। তুমি যদি বলো আমি সব পারি, তাহলে আর এর উপরে কিছু নেই। আমাদের ভিতরেই সব কিছু আছে, আমাদের ভিতরেই সেই পাওয়ার আছে, সবারই ব্রেন আছে। কেউ হচ্ছে একটু 2 বার পড়লে হয়, কেউ 5 বার পড়লেই হয়, এইটুকুই, আর কিছু না। ঠিক আছে, আরেকদিন আবার বলবো তোমাদের সঙ্গে। আমি আলাদা ভিডিও বানাতে পারি না, সময় নেই। এগুলো সবার যদি একটু উপকৃত হয় আমি এটা দিব। আমার এডিটিংও করি না, তারপরে সময়ও নেই। আর একটু সবার সঙ্গে যদি শেয়ার করলে অন্য স্টুডেন্টদেরও যদি হয়, একটু উপকার হয়। তোমাদেরকেও বললাম এইভাবে পড়বে, ঠিক আছে?